7 জানুয়ারি দেশে কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না জনগণ। কেবল প্রত্যাখ্যান নয়, প্রতিহত করা হবে। হামলা মামলা নির্যাতন হোক না কেন, নির্বাচন বাংলা মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। আমরা এখন আর এই গ্রেপ্তারকে আর ভয় করি না, আমরা রাজপথে আছি, রাজপথে আবার। 12 তারিখ মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আবারও জেগে উঠেছে বিএনপি। দর্শক বন্ধুরা, গত 28শে অক্টোবর বিএনপির মহাসমাবেশের পর থেকে যেন বিএনপি কোথায় হারিয়ে গিয়েছিল, কিন্তু এবার 10 ডিসেম্বর আবার তাদের ঝলক দেখিয়েছে। দর্শক বন্ধুরা, এবার আওয়ামী লীগকে কঠিন বার্তা দিয়ে যাচ্ছেন বিএনপির সকল নেতাকর্মীরা। দর্শক বন্ধুরা, যত হামলা মামলা হোক না কেন, আগামী 7 জানুয়ারি নির্বাচন করতে দেওয়া হবে না। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বিএনপির অনেক সিনিয়র নেতারা এমন কিছু আগুনজোড়া বক্তব্য দিয়েছেন। অন্যদিকে সেই সকল কর্মসূচিকে কেন্দ্র করে এবার বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। তবে বিএনপি কোন দিকে যাচ্ছে, তো দর্শক বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। 7 জানুয়ারি দেশে কোনো প্রহসনের নির্বাচন হতে দেবে না জনগণ। কেবল প্রত্যাখ্যান নয়, প্রতিহত করা হবে ভোট, এমন ঘোষণা দিয়েছেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের নেতারা। তাদের অভিযোগ, নির্বাচনের নামে প্রতারণা করছে সরকার। একতরফা নির্বাচন করতে গিয়ে দেশকে গভীর সংকটের মুখে ফেলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন জোট নেতারা। স্বাস্থ্যকর অল টাইম পান সব সময়, অল টাইম হেলদি লাইফ। অনেকদিন পর এক দফার আন্দোলনে থাকা প্রায় সব দলই একসাথে নেমেছে রাজপথে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে উপলক্ষ করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নানা কর্মসূচি পালন করেছে তারা। ভোট কিছু হবে না, ভোটের ক্যাম্পেইনও হবে না, সভা সমিতিও ভালো করে হবে না, কিন্তু 7 তারিখ সন্ধ্যাবেলা যদি আমি বলেছি 7 তারিখ পর্যন্ত যায়, তাহলে টিভিতে আপনারা ফলাফল ঘোষণা হতে দেখবেন। বাংলাদেশকে আজকে দুনিয়ার দরবারে যে একটা গুম খুনের দেশ হিসেবে তো পরিচয় করানো হলো। কে করেছে? এই জালেম সরকার। এর সাথে বাংলাদেশের জনগণের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের কোনো মানুষ যাদের এই দেশের প্রতি ন্যূনতম ভালোবাসা দায়বোধ আছে, তারা কেউ আগামী 7 তারিখে ভোট দিতে যাবে না। নির্যাতন নিপীড়ন বন্ধের পাশাপাশি মানবাধিকার রক্ষার দাবিতে পল্টন বিজয়নগর এলাকায় মানববন্ধন করেছে বেশ কয়েকটি দল ও জোট। অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করেন তারা। বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে এই হাসিনা মোদির ব্যবস্থাপনায় দিল্লির নির্বাচনকে শুধুমাত্র প্রত্যাখ্যান নয়, প্রতিহত করতে হবে। প্রয়োজনে পাড়া মহল্লায় এই নির্বাচন প্রতিহত করার জন্য গণপ্রতিরোধ কমিটি গঠন করতে হবে। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। এই সরকারের জন্য যদি গার্মেন্টসে স্যাংশন আসে, অর্থনৈতিক স্যাংশন আসে, পিস কিপিংয়ের স্যাংশন আসে, এই সরকার তার জন্য দায়ী থাকবে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী 12 তারিখ মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত এক নাগারে অবরোধ কর্মসূচি পালন করবে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আবারও 12 ডিসেম্বর মঙ্গলবার সকাল 6টা থেকে 13 তারিখ বুধবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। এছাড়াও আরো কিছু কর্মসূচি রয়েছে। আপনারা জানেন 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের নেতাকর্মীরা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এই কর্মসূচি পালনের জন্য সকাল 8:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর নেতাকর্মীরা তারা শহীদ বুদ্ধিজীবী মাজারে যাবেন এবং সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এছাড়াও ঢাকা কেন্দ্রীয় কার্যালয় সহ সারা বাংলাদেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ হবে, কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ হবে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা সময় এবং স্থানটি পরে আপনাদের জানিয়ে দেব। মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপি ইতোমধ্যে কর্মসূচি ঘোষণা করেছিল ঢাকা সহ সারা দেশে মানববন্ধন কর্মসূচি।
এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে। আমরা এখনো সম্পূর্ণ তথ্য পাইনি, দু একটি জায়গা পেয়েছি। তাতে দেখেছি অত্যন্ত পরিকল্পিতভাবে আওয়ামী লীগ পুলিশকে ডেকে নিয়ে এসে একসাথে আক্রমণ করেছে। হবিগঞ্জে সেখানকার আহ্বায়ক শাম্মী আক্তার সহ মানববন্ধন যখন শুরু করে ওই সময় আক্রমণ করে, ব্যাপক তাণ্ডব চালানো হয়। শাম্মী আক্তার সহ আরো অন্যরা এদিক ওদিক ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। নারায়ণগঞ্জে আদালতের পাশে মানববন্ধনের চেষ্টা চালালে, মানববন্ধন শুরু হলে সেখানেও আওয়ামী আইনজীবীরা পুলিশকে সাথে করে নিয়ে এসে আক্রমণ চালিয়েছে। এটা তো আওয়ামী লীগের অবৈধ শাসক গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য, ওরা কখনোই অপোজিশনকে টলারেট করে না। আর আজকের ঘটনায় আবার প্রমাণিত হলো যে অপরাধগুলো ১.৫ দশকে এই অবৈধ আওয়ামী সরকার করেছে, অসংখ্য মায়ের কোলকে খালি করেছে, অসংখ্য নারীকে বিধবা করেছে, অসংখ্য পরিবারকে তাদের সদস্যহীন করেছে, গুম এবং বিচার বহির্ভূত হত্যার মধ্যে দিয়ে নিপীড়ন। যত হামলা মামলা নির্যাতন হোক না কেন, নির্বাচন বাংলা মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। আমরা এখন আর এই গ্রেপ্তারকে আর ভয় করি না। আমরা রাজপথে আছি, রাজপথে আবার থাকবো। আমরা যারা আজকে ৪৩ দিন পর রাস্তায় এসেছি, এই বার্তা সরকারকে দিতে চাই। আমাদের আন্দোলন এখন কঠোর থেকে কঠোরতম হচ্ছে। এই কঠোরতম আন্দোলনের মাধ্যমে সরকার এই নির্বাচন বাতিল করবে। নির্বাচন কমিশনের এই তফসিল বাতিল করে তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন দেওয়ার বার্তায় আজকে একটা জিনিস মনে করবেন, বাংলাদেশের জনগণ যেই দিকে ধাবিত হয় সেই দিকেই সফলতা আসে। বাংলাদেশের 80% জনগণ এখন এই সরকারের বিরুদ্ধে, এই সরকারের এই নির্বাচনের বিরুদ্ধে। সে কারণে আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে। 7 জানুয়ারি নির্বাচন তারা করতে পারবে না। আমাদের কাছে খুব ভালো লাগছে। আমরা এখন আর এই গ্রেপ্তারকে আর ভয় করি না। আমরা রাজপথে আছি, রাজপথে আবার থাকবো। সবাই আস্তে আস্তে সবাই আসবে। সাহস বেড়ে গেছে আমাদের, কারণ আমাদের কর্মীরা আমাদেরকে সাহস জুগিয়ে দিয়েছে। বনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফেব্রিক্সের তৈরি কমফি ম্যাট্রেস। কমফি মানেই আরামের ঘুম। 2014-18 মতো মরা ভোট আর করতে দেওয়া হবে না। 2024 সালে আরেকটি মরা ভোটের বিরুদ্ধে আমরা জনগণকে নিয়ে রাস্তায় আছি। ৪৩ দিন পরে মানবাধিকার দিবসে আমাদের অঙ্গীকার, নেতা কর্মীদের অঙ্গীকার, যত হামলা মামলা নির্যাতন হোক না কেন, নির্বাচন বাংলা মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। এখন কি আত্মগোপনে থাকার সুযোগ আছে নেতা কর্মীদের লুকিয়ে থাকা? দেখুন, লুকিয়ে আমরা নাই, আমরা সরকারি যন্ত্রের নিপীড়ন নির্যাতনের কারণে আজকে আমরা নেতা কর্মীদের বিএনপির সিনিয়র নেতাকর্মীদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আবারও মাঠে নেমেছে বিএনপি এবং তারা আগের মতো আবারও তারা ঝাঁপিয়ে পড়েছে। তো দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত নির্বাচন হবে কিনা সেটা এখনো দেখার পালা। কিন্তু আওয়ামী লীগ তো তাদের নিজেদের মতো এগিয়ে যাচ্ছে। তবে কি শেষ পর্যন্ত বিএনপির ভাগ্য শেষ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং বিএনপির নেতাকর্মীদের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।